কোরবানি শেষ হলেও থামছে না এক ছাগল কাণ্ড। 15 লাখ টাকার ছাগল কেনা নিয়ে রীতিমতো বেঁধে গেছে লঙ্কা কাণ্ড, জানিয়ে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যমও। ছাগলটির মালিকানা নিতে চাচ্ছে না কেউ। এই ইস্যুতে কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে এসেছে সাপ। পরিস্থিতি বেগতিক দেখে এবার এ নিয়ে মুখোমুখি অবস্থানে ছাগলের ক্রেতা আর বিক্রেতা। কি বলছেন তারা, সেটাই জানাচ্ছেন এসআই রাজ। কোরবানির পশুর হাটে ভাইরাল হওয়া অনেক পশুর মধ্যে আলোচনায় রয়েছে সবচেয়ে বেশি দামের একটি ছাগল, যার দাম চাওয়া হয় 15 লাখ টাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই খাসি ও তার বিক্রেতা এবং তার ক্রেতা ইফাত নামের এক তরুণকে নিয়ে চলছে বিস্তর আলোচনা সমালোচনা। ঘটনার শুরু ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে। তাতে বেশ বড় মাপের একটি ছাগলের সঙ্গে এক তরুণকে উচ্ছ্বসিত হয়ে কথা বলতে দেখা যায়। ক্যামেরার সামনে ওই তরুণ বলেন, এরকম একটি খাসি কেনা আমার স্বপ্ন ছিল। এরকম খাসি সামনাসামনি দেখিনি। এটি আমার হবে জানা ছিল না। আল্লাহ নসিবে রাখছে, তাই হয়েছে। 11 জুন ছাগলটি ধানমন্ডি 8 নম্বরে ডেলিভারি হবে বলেও জানান তিনি। মুশফিকুর রহমান ইফাত নামের ওই তরুণ জানান, সাদেক এগ্রো থেকে 12 লাখ টাকায় তিনি ছাগলটি কিনেছেন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ভিডিওটি ভাইরাল হলে ফেসবুকে জোর আলোচনা চলে। ইফাত জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ মতিউর রহমানের ছেলে। একজন সরকারি কর্মকর্তার ছেলে হয়ে কিভাবে এত টাকা দিয়ে খাসি কোরবানি দেয়, এ নিয়ে তোলপাড় শুরু হয় নেট দুনিয়ায়। পরে ঘুরে যায় এর মোড়। জানা যায় সেই ভাইরাল হওয়া খাসিটি কেনেননি ইফাত। তার দাবি, সাদেক এগ্রোর কর্ণধার ইমরানের অনুরোধে ছবি তুলেছেন তিনি, খাসিটি কেনার জন্য না। আমি সাদেক এগ্রোতে ঘুরতে গিয়েছিলাম, আমি গরু দেখার জন্য গিয়েছিলাম। সাদেক এগ্রো যিনি মালিক ইমরান ভাই, আমার ওনার সাথে আগে থেকে পরিচয় ছিল। তো উনি আমাকে বলে যে, ইফাত এটা যদি তুমি থাপ্পড় দাও, আমার যেহেতু উনি আমার কাছে, তো আমি ভাবছি থাপ্পড় দিতেই পারি। যদি তার দুটো উপকার হয় তাহলে আমার কিনতে অসুবিধা কোন জায়গায়, আমি তো কিনতেছি না, খালি মানুষকে দেখাবো। তো তার কথা অনুযায়ী আমি ছবি তুলি খাসিটার সাথে, এবং সবাইকে বলি হ্যাঁ আমি খাসিটা কিনছি। কিন্তু আসলে খাসিটা কিন্তু আমি কিনা হয়নি, এবং খাসিটা আমার বাসায় বানা হয়নি, এবং খাসিটা আমার কোরবানি দেওয়া হয়নি। এটা ইতিমধ্যে একজন জানতে পারছে যে খাসিটা এখনো সাদেক এগ্রোতে আছে। পরে ইমরানের দাবি ধরে যোগাযোগ করা হলে সাদেক এগ্রোর মালিক ইমরান হোসেন জানান, খাসিটি 12 লাখে কেনার জন্য 1 লাখ টাকা বুকিংও দিয়েছেন ইফাত। পরে বিষয়টি ভাইরাল হলে আর খাসিটি নেননি তিনি। কোরবানির আগ পর্যন্ত এগ্রো থেকে বারবার যোগাযোগ করা হলেও রেসপন্স করেননি। বুকিং এর রিসিটও আমাদের কাছে আছে। ও এমন কোন সেলিব্রিটি না যে ওকে দিয়ে আমি ছবি তুলে এলে আমার ছাগলটা অনেক ভাইরাল হয়ে যাবে। আর আমি যদি ভিডিও করাই যে ও কিনছে বলে, পরে আমি আর এই ছাগলটা অন্য কারোর কাছে বেচবো কি হবে? একটু বেশি টাকার গরু তো গত বছরও আমাদের কাছে কিনছে, ও একা এসেই কিনছে। আমাদের খামার না, আরো 2-1টা খামার থেকে আরো বড় বড় গরু কিনছে। ও এখন কিসের প্রেক্ষিতে বলছে আই ডোন্ট নো, বাট আই হ্যাভ অল দ্য সাপোর্টিং ডকুমেন্টস অ্যান্ড অল দ্য চ্যাটস, যে সে তার সঙ্গে আমার কথা হয়েছে। আমি বলছে আমাকে টাকা দিচ্ছ না কেন, টাকা দাও। সে বলছে যে ভাইয়া আমি 12 তারিখের আগে টাকা দিয়ে গরুটা ডেলিভারি নিয়ে যাবো, ছাগলটা ডেলিভারি, এগুলো সব চ্যাটিং আছে আমাদের। এদিকে একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়, ভাইরাল ইফাত জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমানের ছেলে। ইফাতের ফেসবুক ঘেটেও তার প্রমাণ মেলে। তবে এই আলোচনা এরই মধ্যে নতুন মোড় নিয়েছে। মোহাম্মদ মতিউর রহমান জানান, 12 লাখ টাকায় ছাগল কিনে ভাইরাল হওয়া মুশফিকুর রহমান ইফাত তার ছেলে নন। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেবেন বলেও জানান তিনি। এসআই রাজ, এটিএন নিউজ।